নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 8টা বাজে আর ওনারা আসছে 7:30টার সময়। এই যে এখানে মাটি ড্রেন যে পরিষ্কার করছিল সেই ড্রেনের মাটি এনে ফেলতেছে। আজকে 3 জন আসছে। এই যে মাটি এতগুলো আনা হয়েছে, আরো আনবে সারাদিন। কুয়াশায় কিছু দেখা যেতেছে না, একটু রোদ উঠলে আপনাদের আবার ভালোভাবে দেখাবো। কিন্তু সকালের দৃশ্য অনেকেরই দেখতে ভালো লাগে, সেই জন্য আমি সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম। আর এই যে এদিকে মা আর বাবা দুজনে ইট বিছানো ছিল, ইট সব তুলে ফেলছে। এদিক দিয়েও মাটি ফেলবে। ওই যে ওখানে ইট জড়ো করে রাখছে। কিরে বাবা, কালকের ভিডিওতে আপনাদের তো বলেছিলাম যে আমাদের ড্রেন পরিষ্কার করতেছে, আর আজকে হচ্ছে আরো 2 জন কাজে আসছে, মানে সব মিলে 3 জন কাজে আসছে। সকালবেলার ভিডিওতে তো আপনাদের দেখাইলাম যে মাটি আনতেছে, আর তাদের খাবারের জন্য মা সকালে রান্না করতেছে। এই যে এখানে আছে বইতা শাক, এই যে এগুলো আমার বৌদি তুলেছিল, বৌদি দিয়ে দিচ্ছে, বৌদি খাবে না আজকে। আর হচ্ছে এই কয়েকটা আমি তুলেছিলাম। বইটা শাক ঘন্ট রান্না করবে। আর ওখানে হচ্ছে মুসুরির ডাল, আর এখানে আছে আমাদের বাড়ির গাছের কাঁচামরিচ। আমাদের সকালের খাবার হচ্ছে এটা, মুসুরির ডাল আর শাক ঘন্ট। আর দুপুরে আবার মাছের তরকারি আর অন্য চচ্চড়ি এগুলা রান্না করবে। এই যে আমাদের সকালের খাবার দাবার শেষ। এখন হচ্ছে দুপুরবেলা মা আবার রান্না করতেছে। আর এদিকে তো মাটি কাটার কাজ চলতেছে, ভাবলাম আপনাদের একটু দেখাই। চলেন। এই দেখেন এখানে একটা গরু ঘাস খেতেছে। এই যে মাটি কাটতেছে। চলেন আপনাদের দেখাই। বাইরে গ্রামের প্রকৃতি দেখতে সবাই ভালোবাসেন, সেজন্য আমি দেখানোর চেষ্টা করি। ওই যে ওখান থেকে আনতেছে। গ্রামের প্রকৃতি আসলেই খুব সুন্দর, সবার কাছেই ভালো লাগে। এই যে ট্রেন যে কালকে মাটি কেটে রেখেছিল দেখাইছিলাম, সেগুলো এই যে পরিষ্কার করে নিতেছে এখন বাড়িতে। যে এই যে আমি চলে আসলাম, ওখানে রোদ্রে কিছু বোঝা যাইতেছে না, ভাবলাম বিকেলে দেখাবো আপনাদের সব কিছু ভালো করে, সেজন্য আমি এখন বাড়িতে চলে আসছি। দেখি মা কি রান্না করতেছে। এই যে মাটি ফেলতেছে এখানে। এই যে আমাদের ঘরটা দেখতেছেন, এই ঘর ভেঙে ফেলবে। তারপরে এই যে এখানে রান্নাঘর, এটাও ভেঙে ফেলবে। চলেন দেখি মা কি রান্না করে। এই যে ঘরে এসে দেখি মা সব কিছু রেডি করে নিয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপি আর আলু কুচি কুচি করে কেটে নিয়েছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এটা দিয়ে এই যে মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করবে। এটা হচ্ছে বাঁধাকপির চচ্চড়ি। আর এখানে নিয়েছে আলু আর ফুলকপি, আর সাথে দিবে বেগুন।
এটা হচ্ছে একটা মাছের ঝোল রান্না করবে, সেজন্য আলু, ফুলকপি আর বেগুন দিয়ে এই যে রুই মাছের একটা ঝোল রান্না করবে। মাছটা হচ্ছে ফ্রিজে ছিল, সেই জন্য মা বের করে ভিজিয়ে রেখেছে, এখনো বরফটা গলেনি। আর এখানে হচ্ছে কাঁচামরিচ। আজকে দুপুরের রান্না এটা। সকালে তো বললাম মসুরের ডাল আর হচ্ছে বইতা শাক ভাজি রান্না করেছিল, আর দুপুরে রান্না করবে বাঁধাকপির চচ্চড়ি আর আলু, ফুলকপি, বেগুন দিয়ে একটা রুই মাছের ঝোল হবে। ওইদিকে তো মা ভাত বসিয়ে দিছে, ওই যে ভাতে বলক উঠে গেছে, ভাত বসিয়ে দিছে আর এগুলো রান্না করবে। আমি তো আপনাদের আগের ভিডিওতে বলেছি যে আমাদের রান্নাঘরটা ভেঙে ফেলবে, সেই জন্য ওই যে মা চুলাটাই বাইরে নিয়ে এসছে, সেই জন্য হয়তো পরিবেশটা একটু খারাপ লাগতে পারে, আপনারা একটু মানিয়ে দেখে নেবেন। আর যখন আমাদের ঘর ঠিক হবে, বা ঘর ঠিক হওয়ার দরকার নেই, আমাদের বাইরে একটা চুলা কেটেছে মা, ওখানে হচ্ছে আমরা যখন রান্না করব আপনাদের ওখানে দেখাবো। আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব না, শুধু দেখালাম আজকে কি কি রান্না হবে। আর যদি সম্ভব হয় রান্নার পর তরকারিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর যখন আমরা বাইরে রান্না করব তখন অবশ্যই আপনাদের দেখাবো। এই যে বন্ধুরা, আমার মায়ের দুপুরের রান্না শেষ। এখানে আছে গরম গরম ভাত, এখানে আছে বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে আছে আলু, বেগুন আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোলটা 2 গামলায় রেখেছে। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। রান্নাগুলো দেখতে কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। এই যে সবাই খাইতে বসছে এখন দুপুরবেলা। কি রান্না কেমন হয়েছে? কষ্ট করে খান, আর কি করবেন। মাটি আনা হয়েছে না আবার বিকালে আনবেন? আরো আছে। আচ্ছা, তে খাওয়া দাওয়া করেন। বাবা তুমি খাইবে না এখন? আচ্ছা। এই যে এইদিকে বাবা আর পার্থ খাইতেছে, দুইজনে দাদু নাতি একসাথে বসে খাইতেছে, হাতে নিয়েই খাইতেছে। কি রান্না কি চলে? এই যে আমাদের দিদি ভাতগ্রাম হরিবাসর হইতেছে, সেখানে কীর্তন শুনতে গিয়েছিল। ওখানে আজকে নাম কীর্তন হইতেছে, 2 দিন নাম কীর্তন হয় আর একদিন লীলা কীর্তন। আগামীকাল লীলা কীর্তন, ওই দিন আমরাও যাব। দিদি কীর্তন কেমন হইতেছে? ভালো হইতেছে। প্রসাদ খাইছ? আর আমাদের বাড়ি ঘর এই যে এগুলো তো সব ভেঙে ফেলবে, সেই জন্য দৃশ্যটা একটু খারাপ লাগতে পারে, আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখবেন। তো এই যে এটা আমার দিদি। কিছু বলবা দিদি? কথা কয়ে পারি না দিদি। এই তো এখন বিকেল বেলা, যে কাজে গেছিল, কাজ শেষ, এখন সবাই চলে আসতেছে। আমাদের ক্ষেত পরিষ্কার করার জন্য নিয়েছিল, নাড়া সাফ করার জন্য, তারা সবাই এখন চলে আসতেছে। কি কাজ শেষ হইলো এত আগে কেন? তোমার মায়ে তো খাওয়া নাই, 4:30 বাজে কেবল। তোমার মায়ে তো খাওয়া নাই। এই যে আমি আর আমার ছেলে আর আমার ভাই আছে সাথে পিছনে, ও ক্যামেরায় আসতে চায় না, সেজন্য ভাবলাম বিকেলবেলা আপনাদের পরিবেশটা একটু দেখাই। বিকেলের প্রকৃতি দেখেন, সর্ষা ফুলে ভরে গেছে, এখনো পুরাটা ভরেনি। এই যে এখানে কেবল হইতেছে একটু একটু, আর ওই জমিটায় সর্ষা ফুল ধরেছে। আর এই যে এই পাশেও এখনো ফুল হয়নি, সবুজ আছে। ওই যে সূর্যি মামা, সূর্যি মামা এখন এই যে আরেকজন খেতে পেরে গেছে, অস্ত যাবে। এই দেখেন আমাদের গ্রামের প্রকৃতি কত সুন্দর। ওই যে সামনে ওই যে ওইটা আমার ভাই, পিছন থেকে তুলে ফেললাম। কিরে ভাই, কি খবর? এদিক টাকা। এই দেখেন বন্ধুরা, আমাদের গ্রামের প্রকৃতিটা কত সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগে, আমার গ্রাম আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কীরকম লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই যে আমার ছেলে। বাবা তোমার অনুভূতি কি সর্ষা ফুলের মাঝখানে এসে?
ভালো। কিরকম ভালো? ভালো লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। আমার ছেলের অনুভূতি অনেক ভালো। এই দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর। ওই যে পাশে দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ি। তো আজকের ভিডিওটি আর বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যারা যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন।